প্রমিত বাংলা পাঠশালা চ্যানেলের প্রতিদিনের বাংলা ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লুৎফর রহমান। আজ আমরা লাল সালু উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ বাক্য দিনমান ক্ষণের সবুর ফাঁসির শামিল এই বাক্যটি নিয়ে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যেসব শিক্ষার্থীরা আছেন, আপনাদের বাংলা প্রথম পত্রের সৃজনশীল প্রশ্নে এরকম একটি প্রশ্ন অনেক সময় করা হয়ে থাকে। সাধারণত খ নম্বর প্রশ্নটি হয়ে থাকে এরকম অনুধাবনমূলক যে প্রশ্নটিকে আমরা বলে থাকি। এটি সাধারণত পাঠ্য বই থেকে কোনো একটি বাক্য উঠিয়ে দেওয়া হয় এবং সেই বাক্যের ব্যাখ্যা জানতে চাওয়া হয়। ঠিক এরকম একটি বাক্য দিনমান ক্ষণের সবুর ফাঁসির শামিল। এই বাক্যটি নিয়ে আজকে আমরা আলোচনা করব বা এই বাক্যটির ব্যাখ্যা করব। লাল সালু উপন্যাসের একেবারে শুরুর দিকে এরকম একটি বাক্যের উপস্থিতি দেখতে পাওয়া যায়। এখানে এই বাক্যের দিনমান শব্দ দ্বারা দিনের বেলাকে বোঝানো হয়েছে। অভিধানে এই দিনমান বলতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কালকে নির্দেশ করা হয়েছে। অবশ্য উপন্যাসে এই দিনমান শব্দটিকে রূপকার্থে প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ উপন্যাসে দেখা যায় দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্ত হওয়ার জন্য বেশ কিছু মানুষ পরবাসী হচ্ছেন এবং এই পরবাসী হওয়ার যাত্রা যে পথ, সেই অনির্দিষ্ট যাত্রা পথে অনেক দূরে যখন তারা বেঁচে থাকার মতো কোনো একটি আশার আলো দেখতে পান, তখন তারা খুব আশান্বিত হয়ে পড়েন এবং এই জায়গাটাতে, অর্থাৎ যে জায়গাটাতে তারা আশার আলো দেখতে পাচ্ছেন দূর থেকে, সেই জায়গাটাতে পৌঁছানোর জন্য তারা ব্যাকুল হয়ে পড়েন। এই জায়গায় পৌঁছানোর আগে অন্তর্বর্তীকালীন যে সময়টুকু তারা হাতে পায়, সেই সময়টুকু তাদের কাছে অনেকটা ফাঁসির শামিল মনে হয়। অর্থাৎ তাদের কাছে এই সময়টুকু যেন আর কাটতেই চায় না। মূলত এই অন্তর্বর্তীকালীন সময়টুকুর ব্যাখ্যা দিতে গিয়েই ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসে দিনমান ক্ষণের সবুর ফাঁসির শামিল এরকম একটি বাক্য চয়ন করেছেন।